তুমি তো জানো শিরিন দিদি, আমার সাদা ড্রেস পরতেও খুব ভালো লাগে। তো আজকে হঠাৎ কেন শাড়ি পরতে গেলি? আজকে কোনো ড্রেস পরতে পারতি বা চুড়িদার পরতে পারতি। শাড়ি পরলে না তোকে বড্ড বড় বড় লাগে। আমি তো আর ছোট নেই শিরিন দিদি, বড় তো হয়েছে। যত বড় তার থেকেও বেশি বড় লাগে। শাড়িটা বরং চেঞ্জ করে নে। তাছাড়া এত ছুটোছুটি করছিস, যদি হোঁচটকে পড়ে যাস তখন। সবার সামনে সাদা শাড়ি পরে তোর দিকেই সব থেকে বেশি চোখ টানছে কুট্টি। আর আজকের দিনে তোর দিকে কারোর চোখ যাক, সেটা আমি একদমই চাই না। আর চেঞ্জ করবো না শিরিন দিদি, একবার পরে নিয়েছে তো, সময় নেই। আর তাছাড়া আন্টির কাছেও বরণ ডালা নিয়ে যেতে হবে। আমি যখন কোনো কথা বলি না কুট্টি, তোর ভালোর জন্যই বলি। এই যে তোকে আমি একটা ড্রেস কিনে দিলাম পিঙ্ক কালারের, ওটা পরছিস না কেন? ওটা পর না, তোকে ভালো লাগবে দেখতে। হ্যাঁ সাদা না ঠিকই, কিন্তু সাদাই যে পরতে হবে তার কি মানে আছে? কোনোই মানে নেই, কিন্তু আমার কাছে দু একটা শাড়ি ছিল, তার মধ্যে দেখলাম এটাই পরার মতো, তাই পরেছি। কেন তোর বাকি সব শাড়িটারি কোথায় আছে? তুই ও বাড়ি থেকে কিছু নিয়ে আসিস নি? না, কিছুই আনিনি। কার কাছে রেখে এসেছিস? মানে গয়না টয়নাগুলোই বা কার কাছে আছে? গয়না? কে দেবে আমাকে গয়না? হ্যাঁ, যে সামান্য গয়না ছিল আমি মামামের কাছে রেখে দিয়ে চলে এসেছি। এখন আর ওসব আমার আর কি বা কাজে লাগবে? সে তুই যা ভালো বুঝেছিস করেছিস, তবে গয়নাগুলো কাছে রাখলেও কিন্তু কোনো ক্ষতি ছিল না। তুমি কি আমাকে আর কিছু বলবে শিরিন দিদি? তুমি জল চেয়েছিলে তাই তোমাকে জলটা দিতে এলাম, না হলে আন্টি আমাকে ওদিকে বরণ ডালা নিয়ে ডেকেছে। আমি না যাওয়া পর্যন্ত বরকে বরণটা করতে পারবে না। সে তো যাবেই, কিন্তু আমি বলছি যে এই যে তুই ছুটে ছুটে যাচ্ছিস আবার আসবি, এত কাজকর্ম করছিস, তুই বরং শাড়িটা বদলেই নে। এতক্ষণ ধরে তো শাড়ি পরেই সব কাজকর্ম করলাম, কিছু হয়নি তো। আর এরপরে তো আর কোনো কাজও থাকবে না, এরপর তো শুধু বিয়ের আসর, তখন আর কি ঝামেলা হবে? আমি তো বুঝতেই পারছি না যে শাড়ি পরার দরকারটা কি আছে গুট্টি। শিরিন দিদি, তুমি এত আপত্তি করছো কেন বলো তো? মানে আমার মনে হয় যে তোর আজকে শাড়িটা না পরাই উচিত। না, যে যার ইচ্ছে মতো পোশাক তো পরতেই পারে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি শাড়ি পরি বা সালোয়ার কামিজই পরি, তাতে কি এসে যায়? আমি আসছি শিরিন দিদি। আর একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি তো আর ছোট নেই, তাই প্লিজ আমার ইচ্ছের সম্মানটুকু আমাকে রাখতে দাও। আর যারা যারা আমাকে নিয়ে পুতুল পুতুল খেলেছে, তুমি অন্তত আমাকে নিয়ে পুতুল পুতুল খেলো না। কি আসছি। আর যারা যারা আমাকে নিয়ে পুতুল পুতুল খেলেছে, তুমি অন্তত আমাকে নিয়ে পুতুল পুতুল খেলো না। নাও ভাইয়া, টোপরটা পরে নাও দেখি। এবার ভালো লাগছে, কমপ্লিট। দাদা, আপনি এসেছেন? আমি যে কি খুশি হয়েছি বলতে পারবো না। আমি তো আসবো বলেইছিলাম, কিন্তু আমার আশা যে তোমাকে এতটা খুশি করবে সেটা আমি বুঝতে পারি না। আমাদের হাতে তো কিছুই আর রইল না দাদা। আপনি এসেছেন, না এলে তো আমি বড্ড একা বোধ করতাম, জানেন। জাস্ট কর্তব্যটা করে যাচ্ছি। আচ্ছা, গুড্ডি কোথায়? আশেপাশেই আছে, দেখতে পাবেন। ও যদি একবার জানে না যে আপনি এসেছেন, ও নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে আসবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এই যে সুভাষ, আমি তোমাকে কি বলেছি, কারুর যত্নের যেন কোনো ত্রুটি না হয়, এতটুকু আপ্যায়নের ত্রুটি না থাকে, বুঝলে? কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাক। আরে শোনো, এরা আমার খুব বন্ধু লোক, শুধু কুটুম নয়। যাও যাও যাও, দেখো তাদের সবাইকে। ভাস্কর, বাবা
কন্যা সম্প্রদান করবি, বেশ লাগছে কিন্তু তোকে। আমরা একটু দেখিনি বাবা তুই তো দারুণ সেজেছিস। হ্যাঁ, তোর বিয়ে না তোর ছেলের বিয়ে তো বোঝাই যাচ্ছে না। ফাজলামি করার অভ্যেসটা এখনো গেল না। দাদা হ্যাঁ, আমরা এসে গেছি। তোমরা সবাই এসে গেছো, আমি খুব খুশি হয়েছি। চলো চলো ওই দিকটা চলো, এসো এসো। এসো এসো। বাবা, বরকে কি সুন্দর দেখতে হয়েছে গো। সত্যি দেখলে আর চোখ ফেরানো যায় না। সত্যি। গুড্ডি, আই গুড্ডি কোথায় গেলি? আরে আরে গুড্ডি, গুড্ডি তুমি ছুটছো কেন এভাবে? না আসলে আমার দেরি হয়ে গেছে। আন্টি অনেকক্ষণ আগে আমাকে বলেছিল এটা নিয়ে যাওয়ার জন্য। আমি দিয়ে এসে কথা বলছি হ্যাঁ তোমাদের সঙ্গে। শোনো শোনো, বরণ ডালাটা তোমাকে নিয়ে যেতে হচ্ছে কেন? বাড়িতে আর কেউ নেই? না আন্টি বললেন তো নিয়ে যেতে, তাই। এই বাড়িতে বরণডালা দেওয়ার মতো লোক আর কেউ নেই। তোমার আন্টি তো নিজেও নিয়ে আসতে পারতেন বরণডালা। আন্টি আসলে রাঙা পিসিমাকে নিয়ে যাচ্ছিলেন। বয়স্ক মানুষ তো ছোট মা, হাঁটতে একটু অসুবিধাই হয়, তাই আমাকে নিয়ে যেতে বললেন। গুড্ডি, আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি তো, বর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ এই তো আমি দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ কি রে গুড্ডি, তাড়াতাড়ি আয় না, দেরি হয়ে গেছে এমনিতেও। কখন থেকে বলছি তোকে। আর মিষ্টি কোথায়? জল মিষ্টি? ও আচ্ছা হ্যাঁ, একটু ধরুন তো। ব্যাস চলুন রাঙা পিসমা। এটা টর্চার হচ্ছে। সত্যি তো তাই, সব কাজ মানে বিয়ের সব কাজ ওকে দিয়ে করানো হচ্ছে। এমনকি বরণ ডালাটা পর্যন্ত গুড্ডি নিয়ে যাচ্ছে। টর্চার ছাড়া কি এটা? এগুলো ইচ্ছে করে করছে। ওরা একটা যুক্তি খাড়া করেছে, যেগুলো করলে নাকি ওই মেয়েটার মন থেকে সবকিছু বেরিয়ে যাবে, মানে অনুজের প্রতি ওরা কোনো ফিলিংসই থাকবে না। আর তুমি তো কিছু বলতেও পারবে না, মানে আমরা কেউই কিছু বলতে পারবো না। ওদের সঙ্গে তো ওর বহু দিনের আলাপ, বহু বছরের, মানে ওকে নাকি জন্ম থেকে চেনে, ক্রেডিট নিয়ে নেবে। আমি একটা কথা বুঝতে পারি না, এই গুড্ডিটাই বা কি বলতো, মানে ওকে যা করতে বলছে ও তাই করছে। বাবা এবার এদিকে তাকাও, বরণ করতে হবে তো। আরে না, হাই গুড্ডি, তুমি আমাকে দেখতে পাওনি? সরি মিঠি দীপ, আমি না তোমাকে ঠিক খেয়াল করিনি গো। বাহ, কি অপূর্ব দেখতে লাগছে তোমাকে। এত অপূর্ব লাগছিল গুড্ডিকে আজকে, মনে হচ্ছিল ও যেন কোনো মানুষ নয়, তুলোর মতো একরাশ সাদা মেঘ, সাদা মেঘ হয়ে দাঁড়িয়ে আছে। না পিসি, এবার আপনি বরণ করুন। गुड्डी गुड्डी